নমস্কার বন্ধুরা, ভারত রঙ্গ মহোৎসবে বিশ্ব জনরঙ্গ কলকাতার মিতালি উৎসব নাট্য সংস্থার আজকের পরিবেশন পঞ্চম বেদ। প্রণাম গুরুদেব। আশীর্বাদ রইল। বলুন ঋষিগণ, কিসের প্রয়োজনে এসেছেন? গুরুদেব, আপনি যখন নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জেগেছে। আজ এসেছি তারই উত্তর খুঁজতে। নিশ্চিন্তে প্রশ্ন করুন, কোনো সংকোচ করবেন না। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের জন্ম কিভাবে হলো আর এর মূল উদ্দেশ্য কি? খুব ভালো প্রশ্ন। তবে মনে রেখো, এই নাট্যশাস্ত্রের রচনা হয়েছিল একটি বিশেষ কারণ। প্রাচীন যুগে মানুষ যখন কাম, লোভ আর মোহের বশবর্তী হয়ে ক্রমাগত অধর্মের পথে যাচ্ছিল, তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে এসে অনুরোধ করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যেখানে দেখা আর শোনা দুটোই একসাথে যায়, যেখান থেকে মানুষ আবার ধর্ম, অর্থ, কাম আর মোক্ষের পথে ফিরতে পারে। কিন্তু গুরুদেব, বেদ তো সমস্ত জ্ঞানের আধার, যার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য নিহিত রয়েছে। তবে নতুন করে নাট্যবেদ কেন? দেখুন, বেদ সবার বোঝার ক্ষমতা নেই। বেদ সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই বোধগম্য নয়। তাই জন্যই তো এই নাটক সমস্ত সাধারণ মানুষের শিক্ষাদানের জন্য। সমস্ত সাধারণ মানুষ যাতে শিক্ষা নিয়ে ধর্মের পথে চলতে পারে, তার জন্যই এই নাট্যবেদ রচনা করেছেন। নাট্যবেদ থেকেই এই নাট্যশাস্ত্র, চারটি বেদ থেকেই? গুরুদেব, তবে ব্যাখ্যা করুন। তবে শুনুন, এই যে নাটকের সংলাপ, সেটা এসেছে ঋগ্বেদ থেকে, আর সঙ্গীতের সুর সেটা এসেছে সামবেদ থেকে। নাটকের অভিনয়ের ধরন সেটা এসেছে যজুর্বেদ থেকে, আর সমস্ত রসের প্রকাশ নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই চারটি বেদ মিলিয়েই তৈরি হয়েছে এই নাট্যবেদ। গুরুদেব, নাটক কি শুধুমাত্রই দেবতাদের জন্য? না, এই প্রশ্ন একদিন দানবেরাও তুলেছিল ব্রহ্মার কাছে। তখন ব্রহ্মা বলেছিলেন, নাট্যশাস্ত্র কেবল দেবতাদের জন্য নয়, মানুষ, দেবতা, দানব সবার জন্যই। নাটক দুঃখ, কষ্টে জর্জরিত মানুষকে আনন্দ দেয়, তাদের জীবনকে শোধন করে, ভাবনার নতুন দিগন্ত খুলে দেয়। এর মধ্যে রয়েছে সব রস, সব অনুভূতি, সব জ্ঞান। এমন কিছু নেই যা নাটকে স্থান পায়নি। কি অসাধারণ! নাটক তো গোটা সৃষ্টি ও সামাজিকতার প্রতিচ্ছবি। তাই তো বলছি, নাটক হলো সব কলার উৎস, সব কলার মিলন ক্ষেত্র। কিন্তু গুরুদেব, অথচ মানুষ এর কোনো গুরুত্ব দেয় না। শিল্পীকে এত অপ্রয়োজনীয় মনে করা হয়।
শিল্পী শুধু শিল্প সৃষ্টির জন্য জন্মায়, নীতি নির্ধারণের ভার তো তার নয়। আমাদের কাজ হলো শিল্প চর্চা করা, সত্যের পথে আলোকিত করা। নাটক কিন্তু নিছক বিনোদন নয়, এটা সমাজের দর্পণ। সমাজের সব অসঙ্গতি, সব দ্বন্দ্ব, সব বৈষম্যকে নাটকই তো তুলে ধরে। এই মঞ্চের ভাষা জাতি, ধর্ম, ভৌগোলিক সীমার বাইরে গিয়ে মানবতার কথা বলে। আজও নাটক মানুষের ভেতরের অন্ধকার দূর করতে পারে, সমাজে সমতার বার্তা দিতে পারে। একদিন এই ভাষা, এই শিল্প পৃথিবীকে স্বর্গ করে তুলবে। নিঃসন্দেহে গুরুদেব, যেখানে শিল্প নেই সেখানে তো সভ্যতাও নেই। এই আশাতেই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ হিসাবে ঘোষণা করছি। পঞ্চবেদ, সকল বেদের জ্ঞান একত্রিত। ঋষিগণ, আমার শিষ্যরা আজ আপনাদের সম্মানের সাথে একটি নাটক পরিবেশন করবে। আসুন আমরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। চলুন গুরুদেব।